নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 4 এপ্রিল 2024-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আজ কিন্তু বুধ অস্তমিত হচ্ছে এবং বুধ বক্রি হয়েছিল 2 তারিখে এবং 4 তারিখে বুধ কিন্তু অস্তগত হচ্ছে। অর্থাৎ বুধের যে প্রভাব আপনাদের জন্মছকে, আপনাদের পারিপার্শ্বিক পরিস্থিতির সঙ্গে যে বুধের প্রভাব চলছে, সেটা কিন্তু কোথাও যেন একটু নিষ্প্রভ হতে চলেছে। ফলত মানুষের মধ্যে কোনো বিষয় ইন্টেলিজেন্সি, বুদ্ধিমত্তা, এই বিষয়গুলোতে কিন্তু বিচক্ষণতা, এই বিষয়গুলো কোথাও না কোথাও একটু দুর্বল ভাবের মধ্যে থাকছে। এবং এই যে কারেক্ট ডিসিশান নেওয়া, সঠিক নির্ণয় নেওয়া, তাড়াহুড়োর মাথায় কোনো ডিসিশান না ভুল হওয়া, এইগুলো বিষয়ে কিন্তু বহু বিবিধ প্রবলেম বা সমস্যার একটা বাতাবরণ তৈরি হওয়ার একটা জায়গা হরস্কোপে রয়ে যাচ্ছে। এই বিষয়টা অবশ্যই প্রত্যেকের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা নির্ণয়, প্রত্যেকটা সিদ্ধান্ত যাতে না ভুল হয়, যাতে না গলত হয়, এই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। প্রথমেই আমি বলবো, আজকে চন্দ্র কিন্তু অবস্থান করছে স্বনক্ষত্রে প্রায় সন্ধ্যা পার করে সময়টায়। তারপরে রাত থেকে কিন্তু চন্দ্র মঙ্গলের নক্ষত্র অবশ্যই কিন্তু ধনিষ্ঠায় থাকছে, তার আগে শ্রবণা নক্ষত্রে থাকছে। তো দেখুন, চন্দ্র যখনই নিজের নক্ষত্রে থাকছে, যে মানুষের মধ্যে অবশ্যই এখানে কমিউনিকেশান, সৌম্যভাব, মানুষের মধ্যে আবেগপূর্ণতা, অনুভূতিপ্রবণ মন, ছোটোখাটো ঘটনা মনকে একটু প্রভাবিত করছে, এই জাতীয় বিষয়গুলো কিন্তু সবার আগে বেশি থাকবে। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আমি এখন যে প্রেডিকশানটা করছি সেটা হচ্ছে মূল আজকের দিনের জেনারেল প্রেডিকশান। ভালো মন্দ বহু বিষয় এখানে উঠে আসবে। আপনার রাশি লগ্ন, ডেট অফ বার্থ, ঠিকুজি গোষ্ঠী কিচ্ছু জানার দরকার নেই, শুধু আমি যেটা বলছি শুনে যান, তারপর আমি রাশি লগ্ন ভিত্তিক প্রেডিকশান করব। তো এই বিষয়টা আজকের দিনে বেশি মাত্রায় কিন্তু বর্তাচ্ছে। এছাড়া চন্দ্রের যে অবস্থান মকর রাশিতে এবং স্বনক্ষত্রের অবস্থান, এখানে কিন্তু বিশেষ কিছু পেশার মধ্যে কোনো শখ শৌখিনতার কাজ, কোনো ধরনের জলীয় দ্রবণের কাজ, জল, দুধ, আহার্য সামগ্রী ইত্যাদি জাতীয় কাজ, এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ড, যে কোনো ধরনের সাধারণভাবে যারা কাঁচের জিনিসপত্র, সাদা কোনো বস্ত্র, থার্মোকলের কাজ কারবার করেন, সেগুলোর মধ্যে গ্রোথ আজকের দিনে কিন্তু থাকবে। কবি, সাহিত্যিক, লেখক যারা আছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশনযুক্ত থাকবে। এবং আমি এখানে এটুকু বলবো, যে কোনো ধরনের কিন্তু মানুষের মধ্যে সংযোগ, যে কোনো ধরনের যোগাযোগ, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশনযুক্ত হতে পারে। তবে এটা খেয়াল রাখতে হবে, বুধ যেহেতু অস্তমিত হয়ে আছে, কোনো বিষয় হয়তো কাউকে বোঝাতে গিয়ে আপনাকে কিন্তু একটু নিজেকে শান্ত থাকতে হবে। কেন, কোনো বিষয় অনুধাবন করতে আপনাকেও নিজেকে বুঝতে গিয়ে কিছুটা কিন্তু আপনাকে বাড়তি সেই বিষয়টা এফর্ট দিতে হচ্ছে। হয়তো একটা বইয়ের লাইন বুঝবেন, সেখানে হয়তো 3, 4 বার 5 বার করে সেটা রিডিং দিতে হচ্ছে। এই ধরনের বিষয়গুলো জেনারেলি কিছু ক্ষেত্রে থাকতে পারে। আজকে যেহেতু চন্দ্র শ্রবণা নক্ষত্রে আছে, সাধারণত যারা লেখালেখি, যারা যে কোনো ধরনের কথা বেছে খান, কোনো ধরনের কল সেন্টারে কাজ করছেন, এই ধরনের ক্ষেত্রগুলোতে পজিটিভ ভাইব্রেশন যুক্ত দিন থাকবে। এছাড়া আমি এটুকু বলতে পারি, আজকে সারাদিনের মধ্যে আপনারা কিন্তু পার্সোনাল কাজগুলোকে বিশেষভাবে আজকের দিনে করতে পারেন। মাতৃস্থানীয় ব্যক্তি কোনো কথা বললে তাদের মতকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। সাধারণত আজকের দিনটায় চন্দ্র কিন্তু সেবামূলক কাজকে রিপ্রেজেন্ট করে। সেবা পরিষেবা, যেখানে হয়তো কারোর সঙ্গে কোনো ধরনের মেডিকেল রিলেটেড কাজ করতে হচ্ছে, সেই ধরনের কাজগুলোকে আজকের দিনে ভালো যেতে পারে। এবং আজকের দিনটা আমি স্পেশালি বলতে পারি যে অভিনয় জগৎ ইত্যাদি এর সঙ্গে যারা এডিটিং বা কোনো ধরনের ভিডিওগ্রাফির কাজ করছেন, সোশ্যাল মিডিয়া কাজ করছেন, আজকের দিনটা তাদের ক্ষেত্রে প্রভাবশালী দিন হিসেবে পরিগণিত হতে পারে। দেখুন, আজকের দিনটা আপনি কিন্তু সাধারণত ফান্ডিং, সেভিংস, শুভ কাজ বলতে যেটা বোঝা যায়, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, ডেটিং ইত্যাদি কোনো ইম্পর্টেন্ট কিছু কাজ, সেগুলো করতে পারেন, অসুবিধা সেক্ষেত্রে থাকছে না। কিন্তু চন্দ্রের যেহেতু প্রভাবিত দিন, এটা মাথায় রাখবেন, খুব সামান্য ঘটনা, সামান্য কিছু বিষয়, সামান্য কারোর কথাও আপনার মনকে কিন্তু দারুণভাবে নাড়িয়ে দিতে পারে। রাস্তা দিয়ে যাচ্ছেন, কেউ হয়তো আপনাকে কিছু বললো, ব্যাস সেটা নিয়ে আপনি সারা দিন রাত সেটা নিয়ে ভেবে যাচ্ছেন, কেন বললো, আমি সেখানে কিছু কেন বলতে পারলাম না। এই জাতীয় বিষয়গুলো কিন্তু আপনার মনে কিন্তু প্রভাবিত করবে। তাই নিজে থেকে যেটা হয়তো এড়িয়ে চলা যাবে সেটা কিন্তু এড়িয়ে চলবেন। যেটা হয়তো হঠাৎ করে কিছু হলো, সেটা তো আপনার হাতে কিছু নেই, কিন্তু যেটা আপনি এড়াতে পারবেন, যেটা আপনি অ্যাভয়েড করতে পারবেন, কোনো ভায়োলেন্স বিষয়, কোনো মুভি ক্লিপ হয়তো এমন কিছু দেখলেন যেটা মনকে ডিস্টার্ব করে দিল, ঝগড়াঝাটি, তর্ক বিতর্ক, এগুলোকে যথাসাধ্য অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি ভালো হবে। আর আমি এখানে এটুকু বলতে পারি যে আজকে সারাদিনের রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা ভালো যাবে। অবশ্যই এখানে স্টুডেন্ট বা পড়াশোনা যারা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ, কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে বুধের বক্রি এবং অস্তমিত অবস্থান রিকল করতে সমস্যা, কিছু বিষয়ে মাইনর সিলি মিস্টেক লেখার ক্ষেত্রে, এই জাতীয় বিষয়গুলোকে ইন্ডিকেট করে। তো এগুলোর ক্ষেত্রে আপনাকে কিন্তু আরও সচেতন, আরও সতর্ক, আরও আপনাকে খেয়াল রাখতে হবে। এগুলো কিন্তু কিছুটা নেগেটিভ ভাইব্রেশনের মধ্যে থাকছে। অর্থনৈতিক বিষয়ে
শরীর স্বাস্থ্য, প্রেম সম্পর্ক, রিলেশনশিপ এগুলো বলার আগে একটু বলে দিই, আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন এই নাম্বার আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই আমাদের সঙ্গে আলাপচারিতা সেরে ফেলতে পারেন। এবং অবশ্যই যে কোনো সমস্যা আমাদের সঙ্গে ফোনে আপনারা যোগাযোগ করতে পারেন। প্রবলেম অবশ্যই আমাদের এখানে ফোনে ডিটেলে ডিসকাস করা হয়। আপনি চাইলে আমাদের চেম্বারেও আসতে পারেন, কোনো সমস্যা নেই। চেম্বার হোক বা ফোন হোক, দুক্ষেত্রে কিন্তু ডিটেল এবং বিস্তারিত আলোচনা পাবেন। ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর যে কোনো প্ল্যাটফর্মেই দেখেন না কেন ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আপনারা অনেকেই ইনস্টাগ্রামে আছেন, অবশ্যই ইনস্টাগ্রাম পেজ আমাদের যেটি আছে সেটা অবশ্যই ফলো করবেন। এবার হচ্ছে সম্পর্ক। দেখুন, প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো এবং পজিটিভ সন্ধ্যার আগে অবধি। সন্ধ্যার পর থেকে যেহেতু মঙ্গলের প্রভাব থাকছে এবং শনি মঙ্গল যোগ চলছে, সেক্ষেত্রে কিন্তু রাগ জেদ কিছুটা ক্রোধপূর্ণ সিচুয়েশান থাকতে পারে, কিন্তু সন্ধ্যার আগে অবধি যে সময়টা প্রেমের ক্ষেত্রে পজিটিভ থাকার সম্ভাবনা বা ভালো থাকার সম্ভাবনা হরস্কোপে থাকছে। দাম্পত্য ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। অবশ্যই দাম্পত্য বিষয়ে আজকের দিনটা পজিটিভ গেলেও সন্ধ্যার দিকটায় যে বিষয়টা শনি মঙ্গল যোগের প্রভাব, মাঙ্গলিক প্রভাব বাড়বে এবং অবশ্যই কিছু বিষয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং, রাগ জেদ ক্রোধ এগুলো কিন্তু প্রবণতা অবশ্যই বাড়তে পারে। এবং সাধারণত আপনাদের সকাল থেকে যে সন্ধ্যা অবধি তারপরে রাতের যে সিচুয়েশন, এটা কিন্তু দুরকম একটা মাইন্ড সেট আপের মধ্যে থাকতে পারে। এই বিষয়টা আপনাদের কিন্তু সবাইকেই সতর্ক থাকতে হবে। অন্যান্য বিষয়, অর্থনৈতিক বিষয় আমি আলাদা করে একটুকুই বলবো, যে কোনো অর্থনৈতিক বিষয় আজকে নিয়ে এগোতে পারেন, কিন্তু ফাটকার ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু সময়টা ভালো না, এটা খেয়াল রাখবেন। যারা ধার দেন কাউকে, টাকা যাকে ধার দিচ্ছেন তার বিষয়ে ইনফরমেশান নেওয়া, কাগজপত্র সব দেখে নেওয়া, এগুলো কিন্তু খেয়াল রাখবেন। খুচরো লেনদেন, হিসাব নিকাশে কিন্তু ভুলভ্রান্তি হবে। বুধের যেহেতু প্রভাব বর্তমানে নেতিবাচক, তো সেক্ষেত্রে এই বিষয়টা খেয়াল রাখবেন। সিলি মিস্টেক, কিছুটা লেখার ক্ষেত্রে ভুলভ্রান্তি, এগুলো জেনারেলি কিছু সমস্যা আপনাকে কিন্তু করতে পারে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর এখানে এটুকু বলতে পারি যে এই যে ওভারঅল যে সময়টা, এই সময় কিন্তু আপনি ধরুন কারোর সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, এমনি ঠিক আছে, কিন্তু কোনো বিষয়ে যোগাযোগ হচ্ছে না, সেখানে আপনাকে কিন্তু একটু প্রচেষ্টার দ্বারা করতে হবে। যেহেতু বুধ এক্সিস্ট করছে কিন্তু অস্তমিত হয়ে গেছে, তো আপনাকে কিন্তু যে কোনো বিষয় প্রচেষ্টা বা বাড়তি কিছু প্রয়াস, একবার নয় 4 বার চেষ্টা করলেন, সেই বিষয়গুলো যদি মাথায় মাইন্ডসেট করে নেন তাহলে ওভারঅল ভালো যেতে পারে এবং সেটা আজকের দিনের জন্য প্রযোজ্য। রোগ ভোগের ক্ষেত্রে সাধারণত জলবাহিত রোগ, সর্দি কাশির ধাত এবং সন্ধ্যার দিকে স্পেশালি চোটাঘাতের টেন্ডেন্সি এবং রক্তচাপজনিত সমস্যা কিছু বিষয়ে থাকতে পারে। এই জায়গাটা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। যদি নক্ষত্র হয় আপনার শ্রবণা, লগ্ন নক্ষত্র হোক বা রাশির নক্ষত্র যদি হয় রোহিণী বা আপনার হস্তা, দিনটা আপনার জন্য খুব আবেগতাড়িত এবং অনুভূতিপ্রবণ কাটবে। কিন্তু শুধুমাত্র যদি রাশির নক্ষত্র কাকে বলে, চন্দ্র যে নক্ষত্র অবস্থান করছে, শোভনা, হস্তা বা এখানে রোহিণী হয়, তাহলে দিনটা আপনার ক্ষেত্রে পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে কিন্তু থাকছে। অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো ফল পাবেন তার মধ্যে সূর্যের নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া, রাহুর 3 নক্ষত্র আদ্রা, সাথী, শতভিষা এবং মঙ্গলের 3 রাশি নক্ষত্র মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা, এরা ভালো ফল পাবেন। কিছু সমস্যা থাকবে শুক্রের 3 রাশি নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনী এবং পূর্বাষাঢ়া, এবং কিছু বাধা বিপত্তি সমস্যা থাকবে বৃহস্পতির 3 রাশি নক্ষত্র পুনর্বসু, বিশাখা এবং অবশ্যই কিন্তু পূর্ব ভাদ্রপদে। আর যাদের কথা এখানে বললাম না তারা আমাদের জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম সেটাকেই কিন্তু আপনারা প্রথম প্রায়োরিটি বা প্রথম গুরুত্ব এখানে কিন্তু অবশ্যই কিন্তু দেবেন। এবার যে বিষয়টাকে নিয়ে এখানে চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আজকের বারবেলার প্রভাব দেখছি। আজকের বারবেলা হচ্ছে দুপুর 2:44 থেকে বারবেলা শুরু হচ্ছে এবং সূর্যাস্ত দিতে থাকছে। যদি চান এই সময় কিন্তু শুভ কার্যাবলী পরিহার করতে পারেন। আজকের সংখ্যা হচ্ছে অবশ্যই কিন্তু 2 সংখ্যার প্রভাব, যার মধ্যে সম্পূর্ণ আবেগ, অনুভূতি, সেন্সিটিভ বিষয়গুলো থাকবে। বাড়ির নাম্বার, গাড়ির নাম্বার, মোবাইল নাম্বার যদি 2 এর আধিক্য দেখেন তাহলে এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। আজকের রং হচ্ছে অবশ্যই সাদা রং, একদম দুধ সাদা রং যাকে আমরা বলি, মেষ লগ্নে দুধ সাদা রং ব্যবহার করতে পারেন, সঙ্গে লাল হলুদ ব্যবহার করবেন। বৃষর ক্ষেত্রে আজকের দিনে কিন্তু সাদা, নীল, সবুজ ব্যবহার করা যেতে পারে, লালেও অসুবিধা নেই। মিথুনের ক্ষেত্রে আজকের দিনে ব্যবহারযোগ্য রং সবুজ, নীল, হলুদ এবং অবশ্যই লাল রং ব্যবহার করতে পারেন। কর্কটের ক্ষেত্রে সাদা, সবুজ, হলুদ এই রঙগুলি ব্যবহার করা যেতে পারে। সিংহের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে অবশ্যই সাদা, নীল, লাল এবং অবশ্যই কিন্তু হালকা কোনো রং অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন। কন্যার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন আজকের দিনে সাদা, নীল, অবশ্যই কিন্তু লাল এবং অবশ্যই অফ হোয়াইট কালার। তুলার ক্ষেত্রে সবুজ, অফ হোয়াইট, সাদা, লাল, নীল, হলুদ অনেকগুলি রং ব্যবহার করা যেতে পারে। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, নীল, লাল এবং হলুদ রং। ধনুর ক্ষেত্রে হলুদ, সবুজ, অফ হোয়াইট, সাদা এবং আকাশি অনেকগুলি রং আপনারাও ব্যবহার করতে পারেন।
এবং মকরের ক্ষেত্রে আজকের দিনে ব্যবহার করা যেতে পারে অবশ্যই কিন্তু সাদা রং, লাল রং, নীল রং এবং সবুজ রং ব্যবহার করা যেতে পারে। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, লাল, নীল, হলুদ। মীনের ক্ষেত্রে হলুদ, সাদা, অফ হোয়াইট এই রঙগুলি ব্যবহার করতে পারেন। হালকা কোনো ক্রিম কালারও ব্যবহার করতে পারেন। আর রঙটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বললো, লগ্ন না জেলাতে রাশিভিত্তিক দেখবেন। ফোন নম্বর পেয়ে গেছেন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। শুরু করছি আজকের আলোচনা, আর অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন আমাদের। মেষ লগ্ন, মেষ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কর্মভাবে স্বনক্ষত্রে চন্দ্র এবং রাতে চন্দ্র কিন্তু মঙ্গলের নক্ষত্রে। প্রথমেই আমরা যেটা দেখব সেটা অবশ্যই কিন্তু আজকের দিনটা মাইন্ড খুব সেন্সিটিভ থাকবে। পারিবারিক কাজ এবং আপনার অফিসের কাজের মধ্যে কিছু জায়গায় সন্তুলন রাখা অনিবার্য, নচেত কিন্তু পরিবার এবং আপনার কর্মস্থলের মধ্যে একটা টানাটানি এই বিষয়টা কিন্তু চলবে। জিনিসপত্র পার্সোনাল পারিবারিক ক্ষেত্রে কোনো কেনাকাটিগুলো করা যেতে পারে। আজ আপনাদের লগ্নে বুধ অস্তগত হচ্ছে, বকরি আগেই হয়েছিল, তার ভিডিও আপনারা আগে পেয়েছেন। বুধ আজকে অস্তগত হচ্ছে, ফলত এটা খেয়াল রাখতে হবে বুধ যেহেতু অস্তগত হচ্ছে আপনাদের ক্ষেত্রে কিছুটা ভ্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যে কোনো সিদ্ধান্ত একটু পরখ করে যাচাই করে দেখে নেওয়ার চেষ্টা করবেন। সম্পর্ক, প্রেম, রিলেশনশিপের এই ক্ষেত্রগুলোতে মোটের উপর ভালো ফল পাবেন। নতুন প্রেমের যোগাযোগেও কিন্তু সমস্যা সেই অর্থে থাকছে না। সমস্যার জায়গাটা হচ্ছে গ্রহণযোগ যেহেতু আছে, তো সেখানে প্রেমের ক্ষেত্রে আপনার যে বিষয়গুলো এখন না করলেই নয়, যেমন ঝগড়াঝাটি, বিবাদ, কোনো বিষয়ের তর্ক বিতর্ক, এগুলো এড়িয়ে চলবেন। যদি একটা আপনি কোনো কিছু সূত্রপাত করেন সেটাই কিন্তু নেগেটিভ ফল দিয়ে দেবে। ঝগড়াঝাটি, বিবাদ, অশান্তি এগুলোকে খেয়াল রাখতে হবে। অফিস কাছারি, আপনার কাজ বা ঘরের কাজ এগুলো তো মোটের উপর ভালো হচ্ছে। জেনারেল ব্যবসাও কিন্তু খারাপ না, তবে এই সময় কিন্তু একটু খরচ প্রবণতা কোনো কোনো ক্ষেত্রে বাড়তে পারে, এটা খেয়াল রাখতে হবে। মঙ্গলের কানেকশন সন্ধ্যার দিকে থাকার জন্য মানসিক স্থিতির পরিবর্তন আপনারা কিন্তু সন্ধ্যার পরে অনেক অংশে ফিল করবেন। বিস্তারিত জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, যার লিঙ্ক নিচে ডিসক্রিপশন সহ পরে কাটে দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন, বৃষরাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু ভাগ্যস্থানে। ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে। বেশ কিছু বাধাপ্রাপ্ত কাজে আজকের দিন অগ্রগতি থাকবে, যোগাযোগ বাড়বে, সাধারণত কমিউনিকেশান বাড়বে, আউটডোরের কাজকর্ম, বাড়ির বাইরের কাজকর্ম, তাছাড়া অনলাইন ভিত্তিক কাজ, সেলফ প্রফেশন, এগুলোতে ভালো ফলের আওতাধীন আজকের দিনটা হতে পারে। সম্পর্ক, প্রেমের ক্ষেত্রে বুধ বকরি হয়েছিল আগেই, অস্তগত হচ্ছে, তো প্রেমের ক্ষেত্রে কিছু বিষয় অহেতুক নিজেদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি এগুলো সম্ভাবনা রয়ে যাচ্ছে, এটা খেয়াল রাখবেন। এবং প্রেমের ক্ষেত্রে এই মুহূর্তে আপনি যদি কোনো বড় ডিসিশান নিতে চান সেক্ষেত্রে কিন্তু একটু মেপে ঝুপে নেবেন, নেগেটিভ কোনো ডিসিশান না নেওয়াই ভালো। ওভারঅল এটা কিন্তু মাথায় রাখবেন, আর জ্যোতিষীয় পরামর্শ মাফিক এগোবেন। সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকতে হবে। সাধারণভাবে আজকের দিনটা আয়ের সংযোগ থাকবে, আর্থিক যোগাযোগ থাকবে, কর্মের প্রভাব আজকের দিনে থাকবে। পড়াশোনা, উচ্চশিক্ষা এগুলোতে ভালো ফল পাবেন। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা সেরে ফেলতে পারেন। দাম্পত্য জীবন যদি দেখেন, দাম্পত্য সুখ স্থিতিশীল থাকলেও সন্ধ্যা পরবর্তী সময় বিক্ষিপ্ত, অশান্তি, মতপার্থক্য কিছু বিষয় পার্টনারের সঙ্গে হতে পারে। এই জায়গাটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। এবং সাধারণত আমি এটুকু বলবো, আজকের দিনে পার্সোনাল কাজ, ব্যক্তিগত কাজ, আপনার নিজের কোনো কাজ এগুলো করার ক্ষেত্রে দিনটাকে চুজ করতে পারেন। তবে যেহেতু সূর্য রাহু গ্রহণ এবং গ্রহণযোগের প্রভাব আপনাদের রাশির একাদশ স্থানে থাকছে, লোভ প্রলোভনকে খালি সংবরণ করবেন, এটা খেয়াল রাখা দরকার। ধর্মকর্ম, আধ্যাত্মিক কাজ ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রে ওভারঅল পারফরমেন্স ভালো থাকবে। সন্ধ্যার দিকটা পার্টনারশিপ জায়গাগুলো একটু মানিয়ে চলতে হবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা সংযোগ আছে আজকের দিনটায়, এবং আজকের দিনে উচ্চশিক্ষা, অ্যাডমিশন এগুলো কিন্তু ভাবনা চিন্তা করা যেতে পারে। এবং আজকের দিনটাকে মোটের ওপর আপনি কিন্তু বাড়ির বাইরের কাজকর্ম, ঘুরে ফিরে কাজকর্ম, এই জাতীয় কাজকর্মের জন্য কাজে লাগাতে পারেন, ইউটিলাইজ করতে পারেন দিনটাকে, সেটা আপনার পক্ষে বেশি ভালো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। সাধারণভাবে পার্সোনাল আপনার কিছু বিষয়গুলোর ক্ষেত্রে এই সময় কিন্তু একটু সূর্য রাহু যোগ থাকলে ছোটোখাটো বিষয় একটু অভিমান, জেদ, ক্ষোভ এগুলো থাকতে পারে, কিন্তু নচেত নেগেটিভ ফলের আওতাধীন আজকের দিনটা মোটেও নয়। বিস্তারিত জানতে চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। আপনারা বুধের অবশ্যই বকরি এবং অন্যান্য ভিডিওগুলি অবশ্যই দেখে নেবেন। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে অষ্টমভাবে চন্দ্র। মনে যদি আপনার কোনো দেশ, রাগ, ক্ষোভ থাকে এগুলো কিন্তু মনের ওপর বেশি প্রভাব বিস্তার করবে। আর মানসিক জায়গায় যারা স্টেবল আছেন বর্তমানে সেরকম কোনো সমস্যার আওতাধীন মানসিক ক্ষেত্রে থাকছে না। তবে চন্দ্র অষ্টমস্থ থাকার জন্য কিছু কাজ একটু বাধার মধ্যে দিয়ে এগোবে। ইম্পর্টেন্ট কাজগুলো করার ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টটা একটু খেয়াল রাখবেন। কোর্ট কাছারি বিষয় চললে বিষয়টা বিশেষভাবে সতর্ক থাকবেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। সেভিংস, ফান্ডিং, কোনো ধরনের বিনিয়োগ এগুলো কিন্তু আজকের দিনে নির্দ্বিধায় করতে পারেন।
এছাড়া কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, খাওয়া দাওয়ার রুচির সামান্য পরিবর্তন আজকের দিনে কিন্তু থাকতে পারে। আত্মীয় স্বজনের স্বাস্থ্যজনিত সমস্যা চলে এই দিকটা খেয়াল রাখবেন। সন্ধ্যার দিকে মঙ্গলের কানেকশান থাকার জন্য কিছু প্রাপ্তি, কিছু গেন, কিছু আর্থিক উন্নতি এই সময় কিন্তু হতে পারে। কর্মভাবে আপনাদের সূর্যগ্রহণ আসন্ন। কর্মক্ষেত্রে আমি কর্ম পরিবেশের ক্ষেত্রে একটু মানিয়ে চলতে বলবো, আর হুটপাট ডিসিশান নিতে কর্মক্ষেত্রে বারণ করব। একটু স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করুন, বা সব ক্ষেত্রে একটু ধৈর্য ধরার চেষ্টা করুন, সেটা আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য। পার্সোনাল কাজগুলো মোটের ওপর ভালো যাবে, তবে অষ্টমস্থ চন্দ্র যেহেতু অবস্থান করছে, ছোটোখাটো ঘটনা, খুব অতি যৎসামান্য বিষয় মনের ওপর কিন্তু একটু দারুণভাবে প্রভাব বিস্তার করবে। এটার বিষয়ে অবশ্যই আপনাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আর আমি এখানে বলবো যে গবেষণা, রিসার্চ এগুলোতে ভালো ফল আজকের দিনে থাকবে। জেনারেল ব্যবসাগুলোর ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে। ব্যবসার ক্ষেত্রে প্রাপ্তিস্থান থাকবে। ব্যবসার ক্ষেত্রে আয়ের সংযোগ থাকবে, সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না। গান বাজনা, বাদ্যযন্ত্র যারা বাজান তাদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে দেওয়া হয়ে গেছে। আর এখানে চন্দ্র অষ্টমভাবে থাকার জন্য হাঁটু ব্যথা বেদনা রিলেটেড সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে সমস্যা করতে পারে। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, খাওয়া দাওয়ার রুটিনে কিছু পরিবর্তন থাকতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির ক্ষেত্রে আমরা যদি দেখি, কর্কটের চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশির সরাসরি কিন্তু সমসপ্তমে। স্বনক্ষত্র চন্দ্র আপনাদের ভেতরে শক্তি, এনার্জি এগুলো কিন্তু দেবে। সামাজিক যোগাযোগে ভালো ফল আজকের দিনে পাবেন। জেনারেল ব্যবসা আজকের দিনে ভালো যাবে। যে কোনো ব্যবসার মধ্যে জল, দুধ, বস্ত্র, খাদ্যদ্রব্য এই জাতীয় ব্যবসাগুলো প্রাধান্য পাবে। সম্পর্ক, প্রেম, রিলেশনশিপের ক্ষেত্রটা সন্ধ্যার পরে যদি দেখেন, এখানে কিন্তু কিছুটা নেগেটিভ ইমোশন মানে জেদ, অভিমান, রাগ এগুলো থাকতে পারে। দাম্পত্য সুখ মোটের উপর ভালো থাকলেও এই সন্ধ্যা পরবর্তী সময়টা দাম্পত্য ক্ষেত্রে কিছু বিষয় একটু মন কষাকষির সম্ভাবনা হরস্কোপে রয়েছে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, সে বিষয়ে এগোতে পারেন। চোট আঘাতের কিছু টেন্ডেন্সি সন্ধ্যা পরবর্তী সময় থাকতে পারে। বুধ যেহেতু আপনাদের কর্মভাবে আজকে অস্তমিত হচ্ছে, তো কর্মক্ষেত্রে সাডেন কিছু পরিবর্তনের আভাস ফিল করবেন। কাজের ক্ষেত্রে যাদের একটু দৌড়ঝাঁপ বেড়েছিল সেটা কিন্তু কিছুটা কমের দিকে থাকবে। অন্যান্য ক্ষেত্রে আমি এটুকু বলবো যে আজকের দিনটায় জেনারেল এডুকেশন বেশ ভালো। লাইফ পার্টনার, বিজনেস পার্টনার এদের মতকে স্বাভাবিকভাবে গুরুত্ব দেওয়া দরকার। আর কোনো কাজ শুরু করা ইত্যাদি ক্ষেত্রে বুধের যেহেতু অস্তমিত এবং বক্রী প্রভাব চলছে, সেক্ষেত্রে একটু বিঘ্নতা রয়ে যেতে পারে, এই বিষয়টা খেয়াল রাখবেন। আর আমি এটুকু বলবো, সাধারণভাবে আজকের দিনটা সামাজিক জীবন ভালো যাবে। যারা গান বাজনা, অভিনয়, রাজনৈতিক বিষয়ের সঙ্গে যুক্ত আছেন, জেনারেলি তারা কিন্তু ভালো ফল আজকের দিনে কিন্তু পাবেন। এবং অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটায় অবশ্যই কাউকে কোনো কিছু বোঝাতে, রাজি করাতে, কনভিন্স করাতে, এগুলো ক্ষেত্রে আজকের দিনটা আপনার পক্ষে থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। এবং অবশ্যই বর্তমানে যে অনলাইন কাজকর্মের ক্ষেত্রে একটু আপনার অসুবিধা থাকতে পারে বুধের এই বক্রী, অস্তমিত ইত্যাদি প্রভাব থাকার জন্য। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি অবস্থান করছে চন্দ্র ষষ্ঠভাবে চন্দ্র স্বনক্ষত্রে। ঘুমের পরিমাণ বাড়তে পারে। মেডিকেল কাজগুলো আজকের দিনে করতে পারেন, তবে সিজনাল ডিজিজ, একটু হয়তো ক্লান্তি, এগুলো শরীরকে একটু গ্রাস করতে পারে। কর্মভাব ভালো যাবে। কাজের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন থাকবে। কাজের ক্ষেত্রে নতুন কিছু সম্ভাবনাও থাকতে পারে। এবং আজকের দিনটা ইন্টারভিউ আগে থেকে দেওয়া থাকলে সমস্যা নেই, নতুন ইন্টারভিউ ফেস করতে পারেন। সন্ধ্যার দিকে কিছুটা দাম্পত্য অশান্তি বা জেদ রাগপূর্ণ বিষয় থাকতে পারে। শনি মঙ্গল যোগে যেহেতু প্রভাব আছে, সন্ধ্যা বা তার পরবর্তী সময়টা জেনারেল প্রেমগুলো আজকের দিনে ভালো যাবে। বুধ ভাগ্যস্থানে যেহেতু বক্রী এবং অস্তমিত হচ্ছে, এটা মাথায় রাখবেন। কোনো কিছু প্রাপ্তি যোগের ক্ষেত্রে আপনাকে একটু ডিলে হয়তো করতে হতে পারে। এই জায়গাটা অবশ্যই আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি, তবে চেষ্টার দ্বারা আপনি সেই জায়গাটা অ্যাচিভ করতে পারবেন, কারণ শুক্র বর্তমানে অষ্টমী, উচ্চস্থ ইত্যাদি আছে। তবে এটা খেয়াল রাখবেন, লগ্নপতি সূর্য গ্রহণ যোগের মধ্যে যেহেতু আসছে, তো যে কোনো কাজে কিন্তু আপনার কিন্তু চোখ কান খোলা রাখতে হবে। যে কোনো বিষয়ে কিন্তু আপনাকে সন্তর্পণে এগোতে হবে। এই বিষয়টা অবশ্যই আপনার কিন্তু গুরুত্বপূর্ণ। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা আপনারা জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। হ্যাঁ, আর একটা কথা খেয়াল রাখবেন, এখানে জেনারেল ব্যবসাগুলো আজকের দিনে ভালো গেলেও পার্টনারশিপ বা ইত্যাদি ব্যবসার ক্ষেত্রে একটু মানিয়ে চলা দরকার সন্ধ্যার দিকটা, এটা কিন্তু খেয়াল রাখা খুব জরুরি। শত্রু নাশের যোগ আছে। যে কোনো টেকনিক্যাল কাজ, ম্যানেজমেন্ট রিলেটেড কাজ, অফিসিয়াল কাজগুলো আজকের দিনে করতে পারেন। বৈদেশিক ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা, ঘুরে ফিরে কাজকর্মে অগ্রগতি বা উন্নতি এখানে কিন্তু থাকবে। এবার আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
কন্যা লগ্ন কন্যা রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু কন্যার অবস্থান করছে চন্দ্র, রাশি বা লগ্নের কিন্তু সরাসরি কিন্তু পঞ্চমভাবে। এখানে কিন্তু আপনার আইডিয়া, আপনার বিবেচনা, আপনার কোনো প্রতিভা, এগুলোর বিকাশ আজকের দিনে ঘটতে পারে। আপনি যদি কোনো লেখক হন, কোনো আর্টিস্ট হন, পেন্টার হন, বা আপনি কোনো ধরনের গবেষক হন, সেক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। প্রাপ্তিযোগ থাকবে, আয়ভাব শুভ থাকবে, আর্থিক ক্ষেত্রে কোনো যোগাযোগ উন্নতি, আর্থিক ক্ষেত্রে ইম্পর্টেন্ট কাজগুলো করা যেতে পারে। সম্পর্ক প্রেমের ক্ষেত্রটা অত্যধিক আবেগপূর্ণ এবং ইমোশনাল থাকবে। সন্ধ্যার দিকটা তবে শনি মঙ্গল যোগের প্রভাবে কিছু জায়গায় প্রেমের ক্ষেত্রে একটু মত পার্থক্য, একটু ঝগড়া, বিবাদ, অশান্তি, এগুলো কিন্তু কিছু মাইনর প্রভাব আজকের দিনে থাকতে পারে। সাধারণভাবে আজকের দিনটায় ফাটকা লাভের ক্ষেত্রে যোগাযোগ হরস্কোপে আছে, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে, এই বিষয়ে এগোতে পারেন। দাম্পত্য জীবন মোটের ওপর স্টেবল থাকবে, তবে গ্রহণযোগ যেহেতু সামনেই সন্নিকটে এবং 8 তারিখে গ্রহণযোগ এবং সূর্যগ্রহণ, তো এই সময়টা দাম্পত্য এবং ব্যবসার বিষয়টা একটু অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। আর আপনাদের লগ্নপতি বুধ বক্রী হয়েছিল এবং আজ থেকে অস্তমিত হচ্ছে, ফলত আপনাদের শারীরিক জায়গাটা কিন্তু আমার মনে হয় কন্যার কিছুটা দুর্বল বা মানসিক ক্লান্তি একটু গ্রাস করছে। এটা কিন্তু কিছুটা সময় চলবে, বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর আমি বলবো সাধারণত পার্সোনাল কাজগুলো আজকের দিনে বিশেষভাবে গুরুত্ব দেবেন, অসুবিধা থাকছে না। সন্তানের বিষয়ে কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। কর্মক্ষেত্রে হুটফাট পরিবর্তন করতে যাবেন না। কাজের জায়গায় কিছু নেতিবাচক ফল থাকতে পারে, বুধ অক্ষমিত বক্রী হওয়ার জন্য একটু মানিয়ে চলুন। জেনারেলি অন্যান্য বিষয়গুলো সেলফ প্রফেশন বা ইত্যাদিতে ভালো ফল পাবেন। মেডিকেল কাজ, অফিসিয়াল কাজগুলো ভালো হবে। পাইলস ইত্যাদি সমস্যা, পেটের গোলমাল, হালকা সমস্যা থাকলে সে বিষয়টা খেয়াল রাখবেন। ডিটেলটা জানতে ভিডিওগুলো দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন তুলা রাশি ক্ষেত্রে চন্দ্র চতুর্থভাবে এবং স্বনক্ষত্রে থাকার জন্য আজকের দিন অবশ্যই পারিবারিক কাজ, কেনাকাটি, গ্যাজেটস পারচেস, আপনার পার্সোনাল কাজগুলো হবে। কিন্তু যেহেতু এখানে চন্দ্র দশমপতি এবং চতুর্থের সঙ্গে কানেকশান করছে, আপনার গৃহ কাজকর্ম, বাড়ির কাজকর্মের সঙ্গে আপনার কিন্তু কাজের জায়গার সঙ্গে একটা তালমিলের অভাব হতে পারে, ফলে একটা জায়গায় সময় দিতে পারছেন না, একটা জায়গায় পারছেন না। এই জাতীয় বিষয়গুলো অবশ্যই আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। সম্পর্ক, রিলেশনশিপ বা প্রেমের ক্ষেত্রে সারাদিনের মধ্যে সন্ধ্যার দিকটা যেহেতু মঙ্গলের প্রভাব থাকছে, একটু জেদ, রাগ, অভিমান, এগুলো কিন্তু কিছু কিছু অংশে বাড়তে পারে। এগুলো বিষয়ে অবশ্যই আপনাকে সাধারণভাবে সচেতন থাকতে হবে। সাধারণভাবে পড়াশোনা আজকের দিনে মোটের ওপর ভালো যাবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে গ্রোথ থাকবে, নতুন ব্যবসার সুযোগ এগুলো কিন্তু আজকের দিনে থাকবে। তবে বুধ যেহেতু ব্যবসার স্থানে অস্তমিত এবং বক্রী আগেই হয়েছে, অস্তমিত হচ্ছে, ব্যবসার ক্ষেত্রে এই সময় কিন্তু কিছু বিষয় ডিসিশানে ভুল হতে পারে। তো এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে। দাম্পত্য ক্ষেত্রে যাদের তর্ক বিতর্ক হঠাৎ করে বেড়েছিল তাদের ক্ষেত্রে তবে সেটা সাময়িক কমতে পারে, এই বিষয়টা অবশ্যই ভালো ফল পাবেন। আর এখানে অনলাইন কাজগুলো অগ্রগতি থাকবে। সাধারণত পরিবারের মতকে বেশি গুরুত্ব দিয়ে যে কোনো কাজ করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। এবং টেকনিক্যাল পার্সনরা যে কোনো কাজের ক্ষেত্রে আজকের দিনটা এগিয়ে থাকবেন। পড়াশোনা জেনারেলি আজকের দিনে ভালো, স্কুল কলেজ রেগুলার পড়াশোনার ক্ষেত্রে অসুবিধা হরস্কোপে থাকছে না এবং পড়াশোনার জায়গাটা কিন্তু মোটের ওপর আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকছে। বৈদেশিক ব্যবসা যারা করেন, যে কোনো ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা, এখানে কিছুটা দুর্বল রেজাল্ট পাবেন। ঘুমের অনিয়মিত প্রভাব আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি, সেই জায়গাগুলো কিছুটা থাকবে। এর বাইরে শুক্র উচ্চস্থ আছে, বিবিধ ক্ষেত্রে আপনি কিন্তু কম্পিটিটিভ জায়গায় ভালো ফল পাবেন, উন্নতি থাকবে, বিভিন্ন ক্ষেত্রে আপনার যোগাযোগ থাকবে, সেখানে কিন্তু আপনার সমস্যার বাতাবরণ থাকছে না। বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সন্তান ভাব আজকের দিনে শুভ থাকবে। সাময়িক একটু সর্দি কাশি বা গরমের একটু হেলথের সমস্যা, কোনো বিষয়, এই জাতীয় বিষয়গুলো কিছুটা থাকতে পারে। আর অন্যান্য ক্ষেত্রে আর আমি এটুকু বলবো, যেহেতু আজকে চন্দ্র সন্ধ্যার দিকে মঙ্গলের নক্ষত্রে যাচ্ছে, এই সময়ের পর থেকে আপনার একটু পার্সোনাল রাগ, জেদ, ক্রোধকে একটু নিয়ন্ত্রণ করতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু রাশির তৃতীয় এবং ভাগ্যপতি তৃতীয় স্থানে থাকার জন্য যে কোনো যোগাযোগ ইত্যাদি এগুলো ভালো হবে। তবে ছোটোখাটো বিষয় একটু চিন্তা, সামান্য কিছু বিষয় একটু বেশি চিন্তা করছেন, এই জাতীয় ক্ষেত্রগুলো কিছু ক্ষেত্রে আসতে পারে। জেনারেলি কর্মভাব ভালো, কাজের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন থাকবে, কিন্তু যেহেতু গ্রহণের আশপাশের সময় চলছে, কর্মক্ষেত্রে কোনো রকম তর্ক বিতর্ক, বিবাদ, অশান্তি এগুলো কিন্তু করলে চলবে না। স্থিতাবস্থা বজায় রাখুন, কোনো হঠাৎ করে ডিসিশন কিন্তু ভুল প্রমাণিত হতে পারে। সাময়িক মনে হচ্ছে ভালো হলো, কিন্তু সেটা পরে নেগেটিভ হতে পারে। যদি কিছু ডিসিশন আপনার নেয়ারই থাকে, জ্যোতিষীয় পরামর্শ মাফিক নেবেন। প্রেমের ক্ষেত্রে সময়টা কিন্তু একদিক থেকে ভালো, আবার আর একদিক থেকে ডিসিশনের ক্ষেত্রে মন্দ। যে চলতি প্রেমের মধ্যে আছে, যেহেতু শুক্রের প্রভাব চলছে বর্তমানে, প্রেমের ক্ষেত্রে আবেগ, অনুভূতি, রোম্যান্টিক বিষয়গুলো থাকবে, কিন্তু
মেন যে সমস্যা সেটা হচ্ছে সূর্য রাহু গ্রহণযোগে প্রেমের ক্ষেত্রে আনএক্সপেক্টেড কিছু সমস্যা বা হঠাৎ করে কোনো প্রবলেম শুরু হলো বা আগে থেকে প্রবলেম ছিল, এখনই কিন্তু আপনি মাথা গরম বা উত্তেজিত হয়ে কিছু দু এক কথা শুনিয়ে দিলেন পার্টনারকে, এই জাতীয় ক্ষেত্রগুলো এই সময় কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে এবং থাকবে। বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। সাধারণত কেনাকাটি, পার্সোনাল কাজ, শখ সাধনের কাজ করতে পারেন। সন্ধ্যার দিকে যেহেতু মঙ্গলের প্রভাব থাকছে, একটু রাগ, জেদ, ক্রোধ, অভিমানপূর্ণ বিষয়গুলো বেশি মাত্রায় থাকার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। আর অন্যান্য বিষয়ের মধ্যে সাধারণভাবে আজকের দিনে ভ্রমণ, যোগাযোগ, কোনো কাজ শুরু করা, এগুলো ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা বেশ ভালো যাবে। ধর্মকর্ম, আধ্যাত্মিক কাজে উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু থাকবে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক দেওয়া রইল নিচের ডিসক্রিপশন সহ পরে কাটে, অবশ্যই দেখে নেবেন। আর জেনারেল ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে। শনি মঙ্গল যোগ থাকার জন্য ভেতরে রাগ, জেদ, ক্রোধ এগুলো কিন্তু সন্ধ্যা পরবর্তী সময় বাড়তে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন, ধনুরাশি ক্ষেত্রে চন্দ্র দ্বিতীয়ভাবে এবং স্বনক্ষত্রে থাকছে। খাওয়া দাওয়া রুচির কিছুটা পরিবর্তন হবে। সেভিংস, ফান্ডিং, আর্থিক ক্ষেত্রে নতুন কিছু যোগাযোগ আসতে পারে। কোর্ট কাছারিতে কোনো মামলা মোকদ্দমায় অর্থপ্রাপ্তির যোগ থাকলে সেটা হতে পারে আজকে সারাদিনে, এবং যে কোনো বিষয়ে আপনারা কিন্তু ফিনান্সিয়াল কাজকর্মগুলো করতে পারেন। সম্পর্ক, রিলেশনশিপ বা প্রেমের কথা যদি দেখি, আজকের দিনটায় স্বাভাবিক ফল থাকবে, কিন্তু এখানে দু একটা পয়েন্ট সমস্যা ভুল। যেমন ধরুন, বুধ প্রেমের ঘরে বর্তমানে অস্তমিত এবং আজ থেকে অস্তমিত আর বকরি হয়ে আছে, তো প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির একটা বার্তা থাকছে এবং আজকে সন্ধ্যা থেকে প্রেমের ক্ষেত্রে আবেগ অনুভূতি বাড়বে। তবে নতুন প্রেমের ক্ষেত্রে অসুবিধা নেই। চলতি প্রেমের মধ্যে সাধারণত এই সামান্য ভুল বোঝাবুঝিকে অ্যাভয়েড করলে ভালো ফল পাবেন এবং প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা মোটের ওপর মিশ্র ফলদায়ী হলো, বেশিরভাগটা ভালোর দিকে কিছুটা থাকবে। তবে এখানে এই আপনার ক্লজ হচ্ছে বা শর্ত হচ্ছে আপনার জন্মছকে বুধ বকরি বা শনি মঙ্গল যোগ থাকলে সেটা একটু সমস্যা করতে পারে। ব্যবসা বাণিজ্য মোটের ওপর ভালো যাবে, আয়ের সংযোগগুলো আছে, কর্মভাব মোটের ওপর স্থিতিশীল থাকবে। তবে এই একই কথাই বলবো আমি আবার, যদি জন্মছকে বুধ বকরি বা অস্তমিত থাকে, সেক্ষেত্রে যেহেতু আপনাদের কেরিয়ারের লর্ড বুধ, আপনি এই সময় কেরিয়ারে বড় সড়ো সুইচ করতে পারবেন না, যেরকম চলছে এরকম একটা ব্যাপার কিছুটা থাকবে। আর এখানে এটুকু বলবো যে অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। গান বাজনা ইত্যাদি, লেখালেখি, হাতের কাজ, টাইপিংয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। পারিবারিক পেশাগুলোর মধ্যে গ্রোথ হরোস্কোপে থাকবে। ব্যক্তিগত কথা, তথ্য এগুলো কিন্তু আবেগতাড়িত হয়ে কাউকে বলে দিতে পারেন। সন্ধ্যার দিকের পরের যে সময়টা আপনার কিন্তু পরাক্রম, দুঃসাহস, কিছুটা একটু জেদি মনোভাব বাড়বে, তবে সামান্য খরচপ্রবণ থাকবে হাত। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডিসক্রিপশন সহ পরে কাটে দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন, মকর রাশি। মকর লগ্ন, মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু অবস্থান করছে মকরই, অর্থাৎ লগ্ন বা রাশিতে চন্দ্র এবং স্বনক্ষত্র অত্যন্ত আবেগ এবং প্রবণ এবং সেন্সিটিভ মাইন্ড থাকবে। ছোটোখাটো বিষয়ে অনুভূতি, ছোট ঘটনা আপনার মনকে বেশি প্রভাবিত করছে, এটা জেনারেলি হতে পারে, লগ্নদের ক্ষেত্রে তো বটেই। এখানে চন্দ্র লগ্নে অবস্থান করার জন্য আপনার কিন্তু সোশ্যাল যোগাযোগ, সামাজিক যোগাযোগ এগুলো বাড়বে। দেখা সাক্ষাৎ, ঘোরাঘুরি, ক্লাব, সংগঠন এগুলোর মধ্যে ভালো ফল পাবেন। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য জীবন মোটের উপর ভালো কাটার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে সামান্য একটু খেয়াল রাখবেন। কর্মজীবন মোটের উপর ভালো যাবে, তবে ভাগ্যপতি বুধের অস্তমিত এবং বকরি অবস্থানের জন্য যেটা আপনি যেরকমভাবে চাইছেন এটা এরকম হোক, এরপরে ওটা হোক, তারপরে সেটা হোক, এই যে বিষয়গুলো আপনার কিন্তু আপনার মনোমতো জায়গাটা কিন্তু অ্যাচিভ করতে এই সময় কিন্তু কিছুটা সমস্যা হবেই, এই জায়গাটা খেয়াল রাখবেন। জেনারেল কর্মগুলো মোটের উপর ভালো যাবে। শুক্র উচ্চস্থ থাকার জন্য কাজের জায়গায় উন্নতি, যোগাযোগ, সেখানে সমস্যা হরোস্কোপে থাকছে না। এই বিষয়গুলোতে আপনি জেনারেলি আজকের দিনটা ভালো ফল পাবেন। আর আউটডোরের কাজকর্মগুলো আজকের দিনে করতে পারেন, সেক্ষেত্রেও সমস্যা বিষয় সেরকম কিছু নেই। চন্দ্র লগ্নে থাকার জন্য এটা মাথায় রাখবেন, সিদ্ধান্তগুলো আপনি ঝোঁকের মাথায়, আবেগের মাথায়, কিছু বিষয়ে প্রভাবিত হয়ে কারোর কথা এটা নিয়ে নিতে পারেন, এটা কিন্তু না হয়। দাম্পত্য ক্ষেত্রে মোটের ওপর পজিটিভ ভাইব্রেশন যুক্ত দিন থাকবে। আর লাইফ পার্টনারের মতকে অবশ্যই গুরুত্ব দেবেন। জেনারেল ব্যবসার মধ্যে জল, দুধ, খাদ্যদ্রব্য, বস্ত্র, অনলাইন ট্রেডিং এগুলোতে বেশি ভালো ফল পাবেন এবং সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে যারা কাজ করছেন তারা কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চতুর্থস্থ বুধ বকরি এবং অস্তমিত হওয়ার জন্য বাড়ির জিনিসপত্র কেনাকাটি ক্ষেত্রে খেয়াল রাখবেন। সামান্য কথাবার্তা একটু স্ট্রং, মাথা গরমের ধার যাতে সন্ধ্যার দিকটা বাড়তে পারে, তবে সন্ধ্যার দিকে কিছু প্রাপ্তিযোগ, কিছু ইচ্ছা স্বপ্ন এগুলো হতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র দ্বাদশস্থ হওয়ার জন্য একটু ক্লান্তি, একটু ঘুমকাতুরভাবে এগুলো থাকবে। দূরের কাজ, বৈদেশিক কাজে ভালো ফল পাবেন। চন্দ্র স্বনক্ষত্রে থাকার জন্য ওষুধপত্র, মেডিকেল সংক্রান্ত কাজেও কিন্তু অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু থাকবে। প্রেম সম্পর্ক, রিলেশনশিপের কথা যদি আসি, বুধ বর্তমানে বকরি এবং অস্তমিত হয়ে গেছে। প্রেমের ক্ষেত্রে সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ ডিসিশনগুলো এই সময় এড়িয়ে চলবেন। রাগ, জেদ, ক্রোধ এগুলোকে সহজভাবেই সংবরণ করা খুব জরুরি। এছাড়া আমি এটুকু বলবো, আজকের সারাদিনের মধ্যে ফাটকার ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা প্রপার নয়। সাধারণ
সাধারণভাবে একটু হাত খরচপ্রবণ থাকবে, এদিক ওদিক করে কিন্তু খরচের মাত্রা কিন্তু কিছু বিষয় থাকতে পারে। আর আমি এটুকু বলতে পারি জেনারেলি আজকের দিনটা যাত্রা, দূরযাত্রা, বৈদেশিক কাজকর্মে উন্নতি থাকবে, কর্মভাব ভালো যাবে। সন্ধ্যার দিকে যেহেতু লগ্নস্থ মঙ্গলের প্রভাব থাকছে, আপনার কিন্তু মাথা গরম, ছোটোখাটো বিষয় একটু জেদ সুলভ মানসিকতা, রাগ ক্রোধ এগুলো কিন্তু বাড়লো, সেগুলো কিন্তু জেনারেল কিছু ক্ষেত্রে হতে পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। চোট আঘাতের নমিনাল টেন্ডেন্সি বা সামান্য কিছু প্রভাব আজকের দিনে রয়েছে। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনে জেনারেল ব্যবসাগুলো স্বাভাবিক থেকে ভালো যাবে, তবে এটা খেয়াল রাখবেন গ্রহণযোগ্যের যেহেতু সন্নিকট ব্যবসা এবং দাম্পত্য এই বিষয়গুলো আপনাকে কিন্তু আরও সহনশীল হতে হবে, ছোটোখাটো বিষয় একটু অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করতে হবে। আর আমি ঝুঁকিপূর্ণ ডিসিশন নিতে বারণই করবো। এই সময় ব্যবসা এবং দাম্পত্য নিয়ে যদি কোনো বড় সমস্যা থাকে, নিতেই হবে কিছু একটা ডিসিশন, সেক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ মাফিক এগোবেন। সাধারণভাবে লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি, বিদেশি টাকা ইনকাম বা আপনি কোথাও সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন, সেখানে অসুবিধা হরস্কোপে নেই। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ কোনো কাজ শুরু করার ক্ষেত্রে এই দিনটা কিন্তু ভালো যেতে পারে। ঘোরাঘুরি, ব্যস্ততা, ওভারটাইম এগুলো সামান্য কিছু বেশি থাকবে। অন্যান্য অ্যাসপেক্টে আজকের দিনটা ভালো থাকবে, শুভ কার্যাদিগুলোতে অসুবিধা নেই। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন, মীন রাশি। মীন লগ্ন, মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু একাদশে চন্দ্র স্বনক্ষত্রে থাকার জন্য মানসিক ইচ্ছা পূরণ, প্রাপ্তি যোগ এগুলো কিন্তু থাকবে। তবে বুধের অস্তমিত এবং অবশ্যই বক্রী প্রভাব, এটা মাথায় রাখবেন। কোনো গণনা, হিসাব নিকাশ এবং কথা বলার বিষয়ে আপনাকে কিন্তু একটু সতর্ক সংযত থাকতে হবে। ব্যবসার ক্ষেত্রে একটু সিচুয়েশনটা ডাউন থাকতে পারে হঠাৎ করে বুধের অস্তমিত প্রভাব এবং বক্রী হওয়ার জন্য, তো এটা অবশ্যই ব্যবসার ক্ষেত্রে একটু বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে। আপনারা জানেন আপনাদের লগ্নেই কিন্তু সূর্যগ্রহণ হবে, স্বাস্থ্যের দিকটা নজর রাখা প্রয়োজন। আজকের দিনটা কিন্তু আমি শুভ দিন হিসেবেই বলবো। এই সমস্যাগুলো বা এই বিষয়গুলো একটু সতর্ক থাকলেও আজকের দিন আপনার পার্সোনাল কাজ, কেনাকাটি, আপনার সকাল রাত পূর্ণের কাজ হতে পারে। কর্মজীবন পজিটিভ থাকতে পারে, কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকতে পারে, নতুন কাজের সূত্র থাকতে পারে, কর্মক্ষেত্রে কিছু শুভ ফল বা কাজের ক্ষেত্রে কিছু উন্নতিসূচক খবরাখবর বা ভালো কিছু হওয়া, কর্মক্ষেত্রে কিছু পজিটিভ ভাইব্রেশন থাকা, জেনারেলি এই বিষয়গুলো আজকের দিনটা কিন্তু আপনি পজিটিভ ফল পাবেন। আর আমি সাধারণভাবে আজকের দিনটাকে এটুকু বলবো, লোন প্রাপ্তি, আর্থিক কিছু কাজ করার ক্ষেত্রে ভালো, তবে সহিসাবুত কাগজপত্রের ডিল, এগ্রিমেন্টাল সাইন এগুলো বিষয়ে আপনাকে কিন্তু বিশেষভাবে সতর্ক বা সচেতন থাকতে হবে। অন্যান্য ক্ষেত্রে যাত্রায় লাভ হতে পারে, আউটডোর কমিউনিকেশনগুলো ভালো যেতে পারে, সোশ্যাল কমিউনিকেশন আপনি কিন্তু আজকের দিনে গুড রেজাল্ট পাবেন। আর এখানে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, কোনো কাজ শুরু করা এগুলো ক্ষেত্রে মোটের উপর আজকের দিনটা পজিটিভ, এবং সন্তান ভাব, শুভ প্রেমের ক্ষেত্রে দিনটা পজিটিভ যাবে। ফাটকা লাভের সংযোগ হরস্কোপে রয়েছে। বিস্তারিত জানতে আপনারা আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ উপরে কাটে দেওয়া থাকবে। আর এটুকু মাথায় রাখবেন আজকের দিনটায় যেহেতু চন্দ্র একাদশস্থ আছে, আপনার কিছু এন্টারটেনমেন্ট, ঘোরাঘুরি, ভ্রমণ এইসব ক্ষেত্রগুলোতে আজকের দিনটা ভালো ফলের আওতাধীন হতে পারে। সন্ধ্যার দিকটা যেহেতু মঙ্গলের প্রভাব থাকছে, মঙ্গল দ্বাদশে অবস্থান করছে, ঘুমের ডিস্টার্বেন্স একটু থাকতে পারে, লোয়ার গান ডিজিজ, চোট আঘাতের সমস্যা, পালস ইত্যাদি সমস্যা এগুলো কিন্তু থাকার সম্ভাবনা হরস্কোপের রয়েছে। একটু উল্টোপাল্টা খরচ হতে পারে, তবে বিদেশে কোনো যাত্রা সংযোগ এগুলোর কিন্তু সূত্রপাত আজকের দিনে হতে পারে। ডিটেলটা জানতে অবশ্যই গ্রহণের ভিডিও, শনি নক্ষত্র পরিবর্তনে আপনার সাথে সাথেই ফল পরিবর্তনের ভিডিওগুলি দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।